ওপর আলোচনার সূচনা হয়েছে। প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের একটি সহ 4 রাজ্যে 6টি রাজ্যসভা আসনের জন্য উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আগামী বছর এপ্রিলের মধ্যে শেষ করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। গোয়ায় আয়োজিত ইফিতে আগামীকাল শতবর্ষে পরিচালক তপন সিনহার ওপর মাস্টার ক্লাসে আলোচনা হতে চলেছে। আসছি বিস্তারিত খবরে। যথাযোগ্য মর্যাদায় আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে বর্ষব্যাপী উদযাপন। চলবে ২০২৫-এ ২৬শে নভেম্বর পর্যন্ত। ১৯৪৯ সালের আজকের দিনে ভারতের গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল, যা কার্যকর হয় ১৯৫০-এর ২৬শে জানুয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের আশা আকাঙ্ক্ষা পূরণে সংবিধান তার সফল ভূমিকা পালন করেছে এবং জনগণকে পথের দিশা দেখিয়ে চলেছে। সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, গত ৭৫ বছর ধরে দেশ যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তার সমাধানে সঠিক পথ দেখিয়েছে সংবিধান। বিকশিত ভারত গড়ে তোলা প্রতিটি দেশবাসীর স্বপ্ন হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। भारत के भविष्य का मार्ग अब बड़े सपनों, बड़े संकल्पों की सिद्धि का है। आज हर देशवासी का एक ही ध्येय है, विकसित भारत का निर्माण। विकसित भारत का मतलब है जहाँ देश के हर नागरिक को एक क्वालिटी ऑफ लाइफ मिल सके, डिग्निटी ऑफ लाइफ मिल सके। ये सामाजिक न्याय, सोशल जस्टिस का भी बहुत बड़ा माध्यम है और ये संविधान की भी भावना है। इसलिए बीते वर्षों में देश में लोगों के बीच आर्थिक और सामाजिक समानता लाने के लिए कई कदम उठाए गए हैं। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় সংবিধানকে এমন এক প্রগতিশীল ও জীবন্ত দলিল হিসেবে উল্লেখ করেছেন, যার মাধ্যমে দেশ সামাজিক ন্যায় ও সুসংহত বিকাশের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। তিনি আজ সংবিধান দিবস উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নতুন ফৌজদারি আইনেরও ভূয়সী প্রশংসা করেন। दंड के स्थान पर न्याय तथा अपराध के स्थान पर सुरक्षा की भावना पर आधारित भारतीय न्याय संहिता, भारतीय नागरिक सुरक्षा संहिता और भारतीय साक्ष्य अधिनियम को पारित करके सांसदों ने आधुनिक सोच को बनाने का प्रभावशाली परिचय दिया है। ऐसे अनेक अधिनियमों को पारित करने के लिए मैं सभी सांसदों की सराहना करती हूँ। ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্য বিধানসভার আজ একটি প্রস্তাবের ওপর দুদিনব্যাপী আলোচনার সূত্রপাত হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি উত্থাপন করেন। এটি সমর্থনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সেচ মন্ত্রী মানস ভূঁইয়া দেশের ধর্মনিরপেক্ষতা আদর্শ বজায় রাখা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, বহু জায়গায় ধর্মীয় স্থানে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে। রাইট টু রিলিজিয়ন দেশের মানুষের একটি মৌলিক অধিকার বলে মন্তব্য করে তারা বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে সংবিধান একটি গুরুত্বপূর্ণ দলিল। এর আগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্মীয় সহনশীলতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে কোনো অযাচিত বিষয়কে দূরে রাখতে পারে। অন্যদিকে বিজেপি সংবিধান দিবসের প্রস্তাবের বিরোধিতা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই প্রস্তাবে অনেক আপত্তিকর বিষয় রয়েছে। রাজনৈতিক লিফলেটে পরিণত হওয়া এই প্রস্তাব কখনোই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবিধান দিবস উপলক্ষে বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই দেশের মূলনীতি। একসঙ্গে ঐক্যবদ্ধ এবং ধর্মনিরপেক্ষ থাকার মাধ্যমে সংবিধানকে যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব। রাজ্যের বিভিন্ন জেলাতেও আজকের দিনটি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনে কলকাতা আঞ্চলিক দপ্তরের পক্ষ থেকেও দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। হুগলির উত্তরপাড়ার রাজা পেয়ারীমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগিতায় সেখানে আলোচনা চক্র, কুইজ ইত্যাদির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের নির্দেশক পার্থ ঘোষ, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোমনাথ জানা এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সৌরিশ ঝা। সব বক্তাই ভারতের গণতান্ত্রিক কাঠামোয় সংবিধানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সিবিসির সহকারী অধিকর্তা সুমিতা চক্রবর্তী সকলকে ধন্যবাদ জানান। দেশের সংবিধানকে মর্যাদা দিয়ে আজ ছাত্রছাত্রীদের নিয়ে সংবিধান দিবস উদযাপন করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিজে হাই স্কুল। শিক্ষক পড়ুয়া একত্রে শপথ বাক্য পাঠ করেন ওই অনুষ্ঠানে। কংগ্রেসের উদ্যোগে পশ্চিম বর্ধমানের আসানসোলে পালিত হয় সংবিধান দিবস। এই উপলক্ষে আসানসোলে গান্ধী মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন কংগ্রেসের
পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর অভিযোগ, সংবিধানের স্তম্ভগুলি বিকৃত করার চেষ্টা চালানো হচ্ছে। সংবিধান দিবস উপলক্ষে শুনবেন বিশেষ আলোচনা, সংবিধান দিবস ও তার তাৎপর্য। আলোচনায় অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক কাকলি সেনগুপ্ত। সঞ্চালনায় কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ কলকাতা প্রযোজিত এই আলোচনা শুনবেন আজ রাত ৯টায় গীতাঞ্জলি ১০৭ FM প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরও খবর। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিন পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে আসি স্থানীয় সংবাদে। পশ্চিমবঙ্গের একটি সহ 4 রাজ্যে 6টি রাজ্যসভার আসনের জন্য উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই রাজ্য ছাড়াও এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের 3 এবং ওড়িশা এবং হরিয়ানার 1টি করে আসন। আগামী 3রা ডিসেম্বরের জন্য বিজ্ঞপ্তি জারি হবে। ওই মাসের 10 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ভোট গ্রহণ 20শে ডিসেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে ভোটদান প্রক্রিয়া। ওই দিনই বিকেল 5টা থেকে শুরু হবে ভোট গণনা। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের আবহে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জওহর সরকার। তার পদত্যাগের পর সংসদের উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 12। রাজ্যের প্রতিটি বাড়িতে আগামী বছরের এপ্রিলের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে কাজের অগ্রগতি নিয়ে আজ নবান্নে জেলাশাসক ও দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। উপস্থিত ছিলেন মুখ্য সচিবও। দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মাটি পরীক্ষা না করে জলের পাইপ বসানো, প্রভাবশালীদের দৌরাত্ম্য, পাইপ চুরি, সাধারণ মানুষের কাজে বাধা সহ একাধিক বিষয়ের উল্লেখ করেন। জল নিয়ে জল খেলার মতো করে বেড়াচ্ছে, এটা আমরা কিন্তু করতে দেবো না। জল মিশিয়ে দেওয়াটাকেও আমি বলবো আটকাতে। নাল জল দিয়েছি বলে এটা নয়, এই জলটা পড়ে যাবে। এটা আরেকদিন প্রায় যে কলকাতা আমি দেখেছি অনেক কল দিয়ে জল পড়ে যাও, কেউ যদি আবার তার বুকু লাগানো করে বুকটা খুলে নিয়ে পালিয়ে যায়। এমন সিস্টেম কেন হবে না? আমি শুনলাম যেটা এয়ারপোর্টে আপনারা দেখেছেন, এখানে অল্প লাগালেই জলটা পেরে আমি কিরাম না জলটা বন্ধ হয়ে যাবে। আমার যখন শেষ হয়ে গেল অটোমেটিক্যালি জলটা বন্ধ হয়ে যাবে। এর করার মেকানিজম হাতে কেটে সেটা খুঁজে বার করতে হবে। এর আগে মুখ্যমন্ত্রী আজ দুপুরে উত্তর 24 পরগনার নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেন। বিজেপি বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তির জন্য সে দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং সন্ন্যাসীকে অবিলম্বে মুক্তির দাবিতে বিজেপি পরিষদীয় দল আজ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা চলছে। আগামীকাল 3টের সময় বিজেপি এমএলএরা ডেপুটি হাই কমিশন ঘেরাও করবে। আমরা মেসেজ দিয়েছি, উত্তর এলেও যাব, উত্তর না এলেও যাব। আজকে মশাল মিছিল হচ্ছে বেহালাতে সন্ধ্যাবেলা। আমরা কর্মসূচি শুরু করেছি, সন্ধ্যায় মশাল মিছিল বেহালায়। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। ৫৫তম জাতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ ৭ম দিন। আগামীকাল মাস্টার ক্লাসে আলোচনা হবে শতবর্ষী পরিচালক তপন সিনহা। পরিচালক শেখর দাস এবারের উৎসবে প্রথম নির্মিত ছবিগুলির বিচারকদের মধ্যে ছিলেন অন্যতম। তিনি বলেন, এবারের উৎসব অন্যবারের তুলনায় আকারে প্রকারে অনেকটাই বড়। ওখানে একটা বাজার বলে ব্যাপার আছে যেটা এনএফডিটি অর্গানাইজ করে। এটা একটা বিরাট ভিড় দেখলাম। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন, তারা তরুণদের কথা বলছেন জ্যাম প্রোডাকশন করা যায় কিনা। আর কিন্তু দেখতেই পাচ্ছ যে এখন জ্যাম প্রোডাকশন করবে নিয়ে। মোহামেডান স্পোর্টিং আগামীকাল আইএসএল এর ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের আশা আকাঙ্ক্ষা পূরণে সংবিধান তার সফল ভূমিকা পালন করেছে। সংবিধান দিবস উপলক্ষে আজ রাজ্য বিধানসভায় একটি প্রস্তাবের ওপর আলোচনার সূচনা হয়েছে। প্রস্তাবে বিরোধিতা করেছে বিজেপি। স্থানীয় সংবাদ শেষ হলো।